আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, এবার পশ্চিম তীরে ইসরায়েলি কমান্ডার আহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এক কমান্ডার আহত হয়েছে। আজ সকালে পশ্চিম তীরের তুলকারম সিটিতে একটি বিস্ফোরণে এই কমান্ডারের গাড়িটি উড়ে যায়। সেখানেই গুরুতর আহত হন তিনি। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী কমান্ডারের অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে। যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। উল্লেখ্য, এই কমান্ডার ইসরায়েলের একটি পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিচ্ছিলেন। এরপর জানাবো, মোজাম্বিকে ৩ শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের প্রায় ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। জানাবো, বিশৃঙ্খলা না ছড়াতে ইরানকে সতর্ক করলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যেন সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ায় এবং সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। মঙ্গলবার রয়টার্সের খবরে সব তথ্য জানা গেছে। এদিকে সংসদে জয় ফিলিস্তিন স্লোগান, আসাদুদ্দিন ওয়াইসিকে তলব। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন এর প্রধান এবং হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির 18তম লোকসভার সংসদ হিসেবে শপথ নেওয়ার সময় দেশটির সংসদে জয় ফিলিস্তিন স্লোগান তুলেছিলেন। ওই প্রথম কোনো ভারতীয় সংসদ সদস্য সংসদের অভ্যন্তরে জয় ফিলিস্তিন স্লোগান দেন। এই ঘটনায় ভারতের স্থানীয় একটি আদালত ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে 13 উগ্রপন্থী নিহত। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 13 জন উগ্রবাদী নিহত হয়েছে। আজ 25শে ডিসেম্বর পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে উগ্রবাদী গোষ্ঠী খাওয়ারেজের বিরুদ্ধে একটি অভিযান চালানো হয়েছে। এতে গোষ্ঠীটির অন্তত 13 জন নিহত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পশ্চিম তীরে ইসরায়েলি কমান্ডার আহত। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এক কমান্ডার আহত হয়েছে। বুধবার সকালে পশ্চিম তীরের তুলকারম সিটিতে একটি বিস্ফোরক বহনকারী গাড়িতে গাড়ির আঘাতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ইসরায়েলের এই কমান্ডার। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আহত কমান্ডার আবু কাইবকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তার পরিবারকে অবহিত করা হয়েছে। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে পর্যন্ত ৪৫,৩৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও আরও ৭,৭৬৪ জন আহত হয়েছে। এছাড়াও অন্তত ১১,০০০ জন নিখোঁজ হয়েছে। আফ্রিকার মোজাম্বিকে ৩ শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট, আগুন। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশিদের প্রায় ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। গত সোমবার নির্বাচনের ফলাফল নতুন করে আবার ঘোষণা করলে পুরো মোজাম্বিকে আন্দোলন ছড়িয়ে পড়ে। বিকাল থেকে লুটপাট ও ভাঙচুর, জ্বালাও পোড়াও শুরু করে আন্দোলনকারীরা। এক রাতের মধ্যে দেশটির প্রতিটি শহরে গ্রামে সহিংসতায় বাংলাদেশিদের প্রায় ২
শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 9 অক্টোবর থেকে হিসাব করলে প্রায় 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর করেছে আফ্রিকা সন্ত্রাসীরা। সোমবার রাতে সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর হয়েছে দেশটির রাজধানী মাপুতো, বোয়ানি এবং সিমুই শহরে। এ সময় বাংলাদেশিদের কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দেশটিতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাওলানা শামসুল হক, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, সুলতান আহমেদ, জাহিদুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল আলিমসহ হাজারো বাংলাদেশি এক রাতেই নিঃস্ব হয়ে গেছে। দেশটিতে বর্তমান নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী বাংলাদেশিরা। এ সময় আহত হয়েছে মুস্তফা মিয়া, ইব্রাহিম আহমেদ নামে 2 বাংলাদেশি। আহত ইব্রাহিম আহমেদ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে এবং মঙ্গলবার সারাদিন তীব্র বিক্ষোভ ও সহিংসতায় দেশটির রাজধানী মাপুতো সিটি, সিমুই সিটি, বেইরা সিটি, নামপোলা সিটি, মুনফোলা, নাখাল সহ প্রায় সব সিটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি লুটপাট ও ভাঙচুর হয়েছে মাপুতো শহরে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কমিউনিটির মধ্যে বিরাজ করছে আতঙ্ক। মোজাম্বিক বাংলাদেশ দূতাবাস না থাকায় দেশটির পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশন শাহ আহমেদ শাফি তিনি ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন এবং কমিউনিটির নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিশৃঙ্খলা না ছড়াতে ইরানকে সতর্ক করলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরান যেন সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ায় এবং সিরিয়ায় জনগণের ইচ্ছা দেশের সার্বভৌমত্বকে সম্মান করা। মঙ্গলবার তিনি সতর্কবার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে শিবানি লিখেছেন, ইরানকে সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশের সার্বভৌমত্ব নিরাপত্তাকে সম্মান করতে হবে। আমরা তাদের সতর্ক করছি যেন তারা সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ায় এবং তাদের সাম্প্রতিক মন্তব্যের প্রভাবের জন্য দায়ী বলে ধরে নেব। এ সময় তিনি বলেন, কোনো মন্তব্যের কথা উল্লেখ করছেন তা নির্দিষ্ট করে বলেননি শিবানি। এর আগে গত রোববার এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিরিয়া যুবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সিরিয়ায় যারাই অস্থিতিশীল সৃষ্টি করেছে এবং পরিকল্পনা করেছে তাদের বিরুদ্ধে দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়াবে সিরিয়ার তরুণেরা। এ সময় তিনি বলেছেন, আমরা ভবিষ্যৎবাণী করি যে সিরিয়ায় একটি শক্তিশালী ও সম্মানজনক দল আবির্ভূত হবে, কারণ আজ সিরিয়ার যুবকদের হারানোর কিছু নেই। তাদের স্কুল, বিশ্ববিদ্যালয়, ঘরবাড়ি ও রাস্তাঘাট নিরাপদ নয়। এ সময় তিনি আরও বলেছেন, তাই তাদের দৃঢ় সংকল্প নিয়ে অস্থিতিশীলতার পরিকল্পনাকারী ও বাস্তবায়কদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং তাদের পরাজিত করতে হবে। সিরিয়ায় 13 বছরের গৃহযুদ্ধের পর গত 8 ডিসেম্বর বিদ্রোহী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। দীর্ঘ এই যুদ্ধে আসাদকে টিকে রাখতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছে ইরান। এমনকি নিজেদের মিত্রকে ক্ষমতায় রাখতে বিপ্লবী গার্ড বাহিনী মোতায়েন করেছিল তেহরান। কিন্তু শেষ পর্যন্ত স্বৈরাচারী আসাদের আর শেষ রক্ষা হল না। শেষে তিনি পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। সংসদে জয় ফিলিস্তিন স্লোগান, আসাদুদ্দিন ওয়াইসিকে তলব। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন এবং হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসির 18তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেয়ার সময় দেশটির সংসদে জয় ফিলিস্তিন স্লোগান তুলেছিলেন। এই প্রথম কোনো ভারতীয় সংসদ সদস্য সংসদের অভ্যন্তরে জয় ফিলিস্তিন স্লোগান দেয়। এই ঘটনায় ভারতের স্থানীয় একটি আদালত ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। আইনজীবী বীরেন্দ্র গুপ্তা অভিযোগ করে বলেছেন, আসাদুদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেয়, যা সংবিধান এবং আইনগত মূল্যবোধের পরিপন্থী। বীরেন্দ্র গুপ্তা আদালতে এই মর্মে একটি আবেদন করেন এবং জানান এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে। তিনি আরও জানান, প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে এই পিটিশন জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন। জেলা বিচারক সুধীর এই পিটিশন গ্রহণ করেছে আসাদুদ্দিন ওয়াইসিকে 7 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।